নমস্কার বন্ধুরা, চলো আজকে দেখাবো তোমাদের গান্ধীজির প্যালেস। এইটা হচ্ছে পুনেতে, মহারাষ্ট্রে, যেখানে গান্ধীজি আসতো। গান্ধীজির বসার ঘর, গান্ধীজি বসে সেই গবেষণা করতো, সুতা কাটতো। এই দেখুন কত সুন্দর বাইরে থেকে দেখাচ্ছে। আমরা মানে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, কারণ এত বর্ষা ওই দিন আর শিলাবৃষ্টি। এই যে চলো এখন নিয়ে যাব মহাত্মা গান্ধীকে যেখানে সমাধি দিয়েছিল। এই সমাধি দুটো হচ্ছে মহাত্মা গান্ধীর মা বাবার। আর এই পাশে, এই পাশে ওই যে প্রথম দিকে দেখুন, ওই যে মহাত্মা গান্ধীর সমাধি, যেখানে সবাই গিয়ে প্রণাম করছে, আমরা প্রণাম করেছি। এই যে মহাত্মা গান্ধীর সমাধি। আর এই যে পুরো জায়গাটা পুরো ঘেরা সেই বট গাছ, যে পুরনো বট গাছ ছিল একটা, সেই বট গাছ। আর চারিপাশে এত সুন্দর দৃশ্য লেগেছে যে কোনোদিন কল্পনা ও ধারণাও করতে পারিনি যে আমরা এই জায়গা যেতে পারবো, এবং এই মহান পুরুষের যে সমাধির জায়গা বা তার ঘর, আস্থা, বা যে সব কিছু কাজ করতো এখানে, সেই সবগুলো স্মৃতি আমরা দেখতে পারবো। তাই অনেক ধন্য হয়েছে এই স্মৃতিগুলো দেখে। তাই ভালো লেগেছে। আর আর আপনাদের এইগুলো তুলে ধরেছে যে আপনারা ওই দেখুন। আর এটা হচ্ছে রান্নাঘর, এইখানে রান্না বান্না হতো। এই যে প্যালেসের প্রথম, যখন মহাত্মা গান্ধী মারা গেছে, গলার মালা, যন্ত্রপাতি, পায়ের জুতো, সবকিছু আপনাদের দেখাচ্ছি এক এক করে। গান্ধীজি কোথায় বসতেন, কোথায় বসে কথা বলতেন, এখানে যোগা করতেন, সেই পুরানো দূরভাষ যা থেকে সবাই খবরাখবর পেত। আর এই স্ক্রিনে সব দেখা যাচ্ছে। আমি এটাই দাঁড়িয়ে দেখছিলাম। সেই পুরনো স্মৃতিগুলো এখনো সেই আছে। যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের ছবি, আর যেভাবে গান্ধীজি বসে পড়তেন বা কিছু লিখতেন, সেই সেই ছবি। এ দেখুন চরকা, সুতো কাটার চরকা, এখনো সেইগুলো স্মৃতি একইভাবে পড়ে আছে। এখানে সব লেখা, ছবি, সব কিছু মিউজিয়ামের মতন আছে। কোথায় কি করেছিল, কোন আন্দোলন করেছিল, এই যে স্ক্রিনে দেখাচ্ছে। এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর জায়গাটা দেখলে মনে হয় যেন এখনো সেই সত্যি। এত বৃষ্টি যে ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাই আমরা দূরে দাঁড়িয়ে এসব ভিডিও করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।